হ্যালো স্টুডেন্ট, আমরা প্রতিদিন যেমন বিভিন্ন টপিকের ওপর আলোচনা করি, আজও সেরকম একটি টপিক রেখেছি যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেতে বিরাট গুরুত্বপূর্ণ পার্ট রাখে। স্ট্র্যাটেজিকের ভারতের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত পুরুষবর্গ রয়েছেন তাদের নিয়ে আমরা আলোচনা করব এবং সেটি আজকে বিষয়টিকে রেখেছি লুসেন্ট বই থেকে। সকলে প্রস্তুত তো? ঠিক আছে, শুরু করছি। দেখ, বলছে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার প্রথম গভর্নর। এই বিষয়টা ইতিহাসের পাঠ থেকে নেওয়া হয়েছে। সর্বপ্রথম আমরা দেখেছি ব্রিটিশরা যখন ভারত শাসন করত তখন তারা বিভিন্ন ছলাকলাতে বিভিন্ন রকম পদগুলো নিয়ে এসছে। যখনই দেখতে পাচ্ছে ভারতীয় যারা রয়েছে জাতীয়তাবাদের মাথা চাড়া দিচ্ছে, তখনই কিন্তু নানা রকম পদ সৃষ্টি করে এবং নতুন নতুন আইন কানুন এনে কিন্তু ভারতীয়দেরকে দমিয়ে দিতে চেয়েছে। সেরকম প্রথম রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর হিসাবে ভারতে আসেন। তাহলে ভারতের প্রথম গভর্নর কে ছিল? আচ্ছা, মোট 3-4টে রয়েছে। একটা হচ্ছে গভর্নর, তারপরে আসবে গভর্নর জেনারেল, তারপর আসবে ভাইসরয়, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম ভারতের নয়, ভুল বললাম, সর্বপ্রথম বাংলার প্রথম বাংলা দিয়ে স্টার্ট হয়েছে, আস্তে আস্তে বাংলা থেকে চারিদিকে সরাবে। তাহলে বাংলার প্রথম গভর্নর যদি বলে, দুটো কিওয়ার্ডস মাথায় রাখবি। প্রথম বলছি বাংলা, আর একটা বলছি গভর্নর। বাংলার প্রথম গভর্নর ছিল কে? রবার্ট ক্লাইভ। ঠিক আছে, এভাবে তাদের আস্তে আস্তে ইংরেজরা তারা গভর্নর হিসেবে যোগদান করছে বাংলাতে। একটা টাইম এসে যখন শেষের দিকে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হিসেবে যোগদান করলো, তখন ব্রিটিশরা আরও নতুন নতুন আইন নিয়ে চলে আসলো, দিয়ে বাংলার গভর্নর পদটার অবলুপ্তি ঘটিয়ে দিয়ে একটা নতুন পদের সৃষ্টি করলো, সেটা হচ্ছে বাংলার গভর্নর জেনারেল পদ নিয়ে আসলো। তাহলে প্রথম এনেছিল শুধু গভর্নর, তারপরে পদটা কি আনলো? গভর্নর জেনারেল পদ। তাহলে বাংলার প্রথম গভর্নর কে ছিল? রবার্ট ক্লাইভ। আর যদি বলা হয় বাংলার শেষ গভর্নর কে ছিল? ওয়ারেন হেস্টিংস। তারপর কি হলো না, গভর্নর পদটাকে অপসারণ করে গভর্নর জেনারেল পদটা নিয়ে আসলো, যেখানে প্রথম স্থলাভিষিক্ত কে হলেন? ওয়ারেন হেস্টিংস। এভাবে চলতে চলতে যখন আবার কিছুদিন চললো, কিছুদিন বলতে কিছু বছর চললো, তখন লর্ড উইলিয়াম বেন্টিং এলো। লর্ড উইলিয়াম বেন্টিংও ভারতের নয়, বাংলার শেষ গভর্নর জেনারেল। ঠিক আছে, তাহলে প্রথম বাংলার গভর্নর জেনারেল রবার্ট ক্লাইভ, শেষ পর্যায়ে আসলো ওয়ারেন হেস্টিংস। বাংলার গভর্নর পদটাকে অপসারণ করে দিল, নতুন একটা পদের সৃষ্টি করলো, সেটা হচ্ছে কি? বাংলার গভর্নর জেনারেল পদ। সেখানে ওয়ারেন হেস্টিংস প্রথম বসলো এবং শেষ হলো কোথায়? লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে গিয়ে শেষ হলো। লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল আবার নতুন পদ সৃষ্টি করলো, ওইটা ছিল বাংলার গভর্নর জেনারেল পদ, সেইটাকে অপসারণ করে করে দিল কি? ভারতের গভর্নর জেনারেল পদ। এভাবে চলতে 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 যখন মহাবিদ্রোহ হলো, অর্থাৎ 1857-58 এই সময়েতে, হ্যাঁ, আবার একটা নতুন পদ করলো, অর্থাৎ ওই বাংলার থেকে ভারতের এলো। ভারতের গভর্নর জেনারেল পদটা চলছে, প্রথম কে আছে? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং শেষ যখন যে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে লর্ড ক্যানিং হলো। এরপর ওই ভারতের যে গভর্নর জেনারেল পদটা চলছিল সেইটাকে আবার বদলে গিয়ে নতুন নিয়ে আসলো ভাইসরয়। এটাকে আর বলে দিচ্ছি, দেখ, বাংলার শুধু গভর্নর বললে বাংলা, আর গভর্নর বললে রবার্ট ক্লাইভ। এতবার কেন বলছি? এই বিষয়টা ম্যাক্সিমাম ছেলেদের কিন্তু গুলিয়ে যায়, যাতে না গুলিয়ে যায়, এই জন্য আমি ভালোভাবে বলছি। দেখ, কিওয়ার্ড দুটো মাথায় রাখবি, প্রথম বাংলা আর একটা গভর্নর। তাহলে বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ দিয়ে শুরু হলো, শেষ হচ্ছে কার হাত দিয়ে? না, ওয়ারেন হেস্টিংসের দিয়ে। ওয়ারেন হেস্টিংস এই পদটা শেষ হয়ে দিয়ে একটা নতুন পদের সৃষ্টি করছে, সেটা বাংলার গভর্নর ছিল, এখন হয়ে গেল বাংলার গভর্নর জেনারেল পদ। ঠিক আছে, এভাবে চলতে চলতে যখন লর্ড উইলিয়াম বেন্টিং আসছে তখন এই পদটাও শেষ হয়েছে, অর্থাৎ বাংলার গভর্নর জেনারেল পদটা শেষ হয়ে যাচ্ছে, নতুন একটা পদের সৃষ্টি করছে, সেটা ভারতের গভর্নর জেনারেল। এভাবে চলতে চলতে যখন ওই মহাবিদ্রোহ সময়, সেই সময় কিন্তু এই ভারতের গভর্নর জেনারেল পদটাও শেষ হয়ে গিয়ে তৈরি হচ্ছে কি? ভাইসরয় পদ শুরু হচ্ছে। ঠিক আছে, প্রথম ভাইসরয়কে ক্যানিং। এভাবে চলতে চলতে যখন 1947 সাল এলো, অর্থাৎ কি ভারত স্বাধীন হওয়ার প্রাক্কালে, সেই সময়তে কি না ভারত এবং পাকিস্তান কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল। আমরা দেখেছি 14ই আগস্ট কি পাকিস্তানের স্বাধীনতা দিবস, আর তার পরের দিন 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এই সময় কিন্তু ভাইসরয় পদটা কিন্তু বিলুপ্ত ঘটে গিয়ে একটা নতুন একটা পদ আসলো, কি যে ভারতের, পাকিস্তান তো আলাদা হয়ে গেছে, ভারতের গভর্নর জেনারেল আসলো কে? লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা আমরা ইতিহাসের আলোচনায় পাবো।
আর ভারতীয় যদি বলা হয় তারপরে, অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেনই কিন্তু শেষ ভারতের গভর্নর জেনারেল। আর যদি তারপরে একজন বসেছিল, সে কে? সিআর অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী, সে কিন্তু ভারতীয় ছিল। ঠিক আছে, যদি বলা হয় ভারতীয় শেষ ভারতের গভর্নর জেনারেলকে, ভারতীয় যখন বলে দেবে চক্রবর্তী রাজা গোপালাচারী। আর যদি বলা হয় শেষ না, মানে ব্রিটিশদের শেষ গভর্নর জেনারেলকে লর্ড মাউন্টব্যাটেন। এটুকু সবাই বুঝতে পেরেছিস তো? এবার দেখ, বলছি দেখ, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, মানে প্রথম বাংলার, আমি কি বলেছি, প্রথম বাংলার গভর্নরকে লর্ড ক্লাইভ। লাস্ট গভর্নর অফ বেঙ্গল, ওই পদটার অপসারণ ঘটিয়ে নতুন একটা পদ নিয়ে আসলো, সেটাকে ওয়ারেন হেস্টিংস, সেটাই বলেছে। এবার কি না, তখন ছিল কি গভর্নর শুধুমাত্র বাংলা ছিল, এখন বলছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, মানে বাংলার ওই গভর্নরটা অপসারণ ঘটিয়ে গভর্নর জেনারেল নিয়ে আসলো কে? ওয়ারেন হেস্টিংসের হাত ধরে হলো। আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হচ্ছে ভারতের, এবং গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিং বলেছিলাম, লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, লর্ড উইলিয়াম বেন্টিং একটা কি করেছিল বলতো? সতীদাহ প্রথা নিবারণ করেছিল, তাই তো? যে সতী সিস্টেমটাকে সে কিন্তু অ্যাবলিশ করে দিয়েছিল 1829 সালে রাজা রামমোহন রায়ের সাহায্যতে। ঠিক আছে, আচ্ছা, লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। দেখ, গভর্নর জেনারেল লাস্টে এবং প্রথম ভাইসরয় কে? ক্যানিং। মহাবিদ্রোহের সময় যে ভাইসরয় ছিল ক্যানিং, সেটা বলছে লর্ড ক্যানিং, 1856 থেকে 1862। সে কিন্তু ওই 4 বছর কিন্তু ওই পদেতে সে ছিল। আচ্ছা, ফার্স্ট প্রেসিডেন্ট, এরপর আসছে এখানে সে আর একটা দিয়েছে যে ফার্স্ট অ্যান্ড লাস্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল। দেখ, ফার্স্ট এবং লাস্ট মানে প্রথম এবং শেষ, সেটাকে ইন্ডিয়ান গভর্নর জেনারেল, ভারতীয় গভর্নর জেনারেল অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া মানে কি? নিশ্চয়ই স্বাধীনতার পর বলছে, 1947-এর পর। তাহলে 1947 সালের পর প্রথম ভারতীয় গভর্নর কে হয়েছিল? চক্রবর্তী রাজা গোপালাচারী, সেটাই বলেছে, সিআর রাজা গোপালাচারী। ঠিক আছে, আচ্ছা, এরপর আসছে এই টপিকটা, এখানটা শেষ হয়ে গেল, মানে ভারতের গভর্নর জেনারেল, ভাইসরয়, বাংলার গভর্নর জেনারেল, এখানেই পার্টটা শেষ। এবার বলছে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রতিষ্ঠাতা কে করেছিল? বল সকলে। ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। ওটা কোথায় হয়েছিল তো জানিস কি? বোম্বাই হয়েছিল। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1885। তাহলে 1885 সালে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধিকে নিয়ে কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের কিন্তু সূচনা ঘটেছিল। কিন্তু বোম্বাইয়ে যে হয়েছিল, বোম্বাইয়ে কিন্তু হওয়ার কথা থাকেনি। বোম্বাইয়ে না হয়ে বিষয়টা, এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল তোমার পুনেতে হওয়ার কথা ছিল। কোথায়? পুনেতে। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করে কলেরা রোগ এত ছড়িয়ে পড়েছিল যে পুনেটাকে বাদ দিয়ে কোথায় স্থানান্তরিত করা হলো? বোম্বাইতে। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উমেশ চন্দ্র ব্যানার্জি। আচ্ছা, ন্যাশনাল কংগ্রেস নিয়ে আলাদা আলাদা সব ভিডিও করব, তার আগে শুধুমাত্র এই রেসপেক্টিভে যতটুকু জানা প্রয়োজন আমি সেইটুকু বলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এবার বলছে ফার্স্ট ইন্ডিয়ান টু পাস আইসিএস মানে কি? ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এখন যেমন ইউপিএসসি, সেই সময় ছিল ওই আইসিএস ছিল। ঠিক আছে, সর্বপ্রথম কি আইসিএস পরীক্ষায় পাস করেন কে? না, সত্যেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া মানে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পর, অ্যান্ড লাস্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কি হবে তাহলে? লর্ড মাউন্টব্যাটেন। ভেরি গুড। আচ্ছা, তারপর বলছে ফার্স্ট ইন্ডিয়ান কসমোনাট মানে প্রথম ভারতীয় মহাকাশচারী। হ্যাঁ, প্রথম মহাকাশে কে গেছিল আমরা জানি? 1984 সালে রাকেশ শর্মা, যেখানে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় কি না সরয়ু T11 মহাকাশযানে করে কিন্তু সে গিয়েছিল। ঠিক আছে, তাহলে প্রথম ভারতের মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। কত সালে গিয়েছিল? 1984। এই 1984 সালেই কিন্তু কলকাতায় সর্বপ্রথম পাতাল রেল চালু হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে ফার্স্ট টেম্পোরারি প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিল? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। মানে 9ই ডিসেম্বর সম্ভবত, বা আমার তারিখটা এক্সাক্ট মনে পড়ছে না, সর্বপ্রথম দুদিনের জন্য কিন্তু ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিল। তার পরবর্তীকালে একবার পার্মানেন্ট হয়েছিল কে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
আচ্ছা, ফার্স্ট কমান্ডার ইন চিফ অফ ফ্রি ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন? না জেনারেল কে এম কারিয়াপ্পা। এক কথায় মনে রাখতে পারিস কারিয়াপ্পা। স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন? কারিয়াপ্পা। ঠিক আছে। ফার্স্ট ইন্ডিয়ান নোবেল লরেট, মানে লরেটর মানে প্রথম ভারতীয়, কোন ভারতীয় ঠিক নয়, মানে ভারতীয় তো অবশ্যই, এশিয়ার মধ্যে কোন ব্যক্তি সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি লেখার জন্য। ঠিক আছে। তারপর বলছে যে ফার্স্ট ইন্ডিয়ান জাজ অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আমরা জানি যে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রয়েছে, কিন্তু আন্তর্জাতিক যে বিচারালয়টা রয়েছে সেটা কোথায় রয়েছে কেউ জানিস? দ্য হেগ, নেদারল্যান্ডের হেগ শহর রয়েছে। সেখানে কিন্তু সর্বপ্রথম ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম কে জাজ হয়েছিল? ডক্টর নগেন্দ্র সিং। তা বলছে ফার্স্ট ইন্ডিয়ান টু গেট ভারতরত্ন অ্যাওয়ার্ড। ভারতরত্ন 1954 সাল থেকে দেওয়া হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, সমাজসেবা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেওয়া থাকে। আচ্ছা, 1954 সালে ভারতরত্ন 3 জন পেয়েছিল, কে কে বলতে পারবি? প্রথম একটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, একটা হচ্ছে সিভি রমন, আর একটা কে? চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে 1954 সালে যে ভারতরত্ন দেওয়া হচ্ছে, সমাজসেবা এবং বিভিন্ন জনহিতকর যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে, সেই সমস্ত কাজের উপর ভিত্তি করে ভারতরত্ন 1954 সাল থেকে দেওয়া হচ্ছে। এবং প্রথম ভারতীয় 3 জন ব্যক্তিত্ব যেই ভারতরত্ন পেয়েছিলেন কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর কে? সিভি রমন, আর একটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপর বলছে ফার্স্ট ফিল্ড মার্শাল সর্বপ্রথম কে ছিল? না ম্যানেকাস, মাথায় রেখে দিবি, এত কিছু মাথায় দরকার না। ম্যানেকাস। ফিল্ড মার্শাল মানে কি? আর্মিদের সর্বোচ্চ টপ মোস্ট পয়েন্টে যে পদগুলো রয়েছে সেই পদের অধিকারীকে বলা হয়ে থাকে ফিল্ড মার্শাল। আচ্ছা, দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে এই যে আগে কি বললাম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মানে অস্থায়ী সভাপতি কে ছিল? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কিন্তু এখানে বলছে টেম্পোরারি নয়, পার্মানেন্ট। কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল, মানে সর্বপ্রথম কে ইংলিশ চ্যানেলকে সাঁতারে পার করেছেন? মিহির সেন। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান টু গেট জ্ঞানপীঠ। আচ্ছা, জ্ঞানপীঠটা হচ্ছে ভারতের মধ্যে সাহিত্যেতে যে সমস্ত পুরস্কার দেওয়া হয় তার মধ্যে কিন্তু সবচেয়ে বড় পুরস্কার সাহিত্যের দিক থেকে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। ঠিক আছে, যেটা 1961 সাল থেকে দেওয়া হচ্ছে। সর্বপ্রথম পানকে মহিলাদের দিক থেকে 1976 সালে আশাপূর্ণা দেবী পেয়েছিল, কিন্তু জি শঙ্কর কুরুপ কিন্তু সর্বপ্রথম পেয়েছিল 1965 সালে। তিনি কোন ভাষার লেখক ছিলেন? তিনি মালায়ালাম ভাষার কিন্তু লেখক ছিলেন। ঠিক আছে, তিনি মালায়ালাম ভাষা লেখার জন্য তিনি কিন্তু 1965 সালে কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার তথা ভারতের সর্বোচ্চ সাহিত্যের যে অ্যাওয়ার্ড সেটা পেয়েছিল। আচ্ছা, সেই লেখাটার নাম কি? সেই লেখাটার নাম হচ্ছে ওদাক্কু ঝাল, যেটা 1950 সালে কিন্তু তিনি প্রকাশিত করেছিলেন। আচ্ছা, নামটা একটু কেমন হচ্ছে তো হবে, কারণ মালায়ালাম লেখক তো তিনি একজন। ঠিক আছে, ওদাক্কু ঝাল 1950 সালে তিনি সেটা লিখেছিলেন, এবং যেটা 1965 সালে, যার জন্য তিনি কিন্তু ভারতের সর্বোচ্চ সাহিত্যিক অ্যাওয়ার্ড যেটা সেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার তিনি পান। আচ্ছা, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান রিপাবলিক, মানে ভারতীয় প্রজাতন্ত্রের সর্বপ্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিল? প্রথমে কে? হ্যাঁ, অবশ্যই ডক্টর জাকির হোসেন, যিনি কিন্তু তার কার্যক্ষমতায় থাকাকালীনই কিন্তু তিনি মারা গিয়েছিলেন। আর যদি বলা হয় প্রথম রাষ্ট্রপতি কে ছিল, এই মাত্র আলোচনা হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন পাক স্ট্রিট ওসিয়ান সুইমিং কন্টেস্ট, মানে ওই পক প্রণালী, ওই ভারত এবং শ্রীলঙ্কার মাঝে যে পক প্রণালীটা রয়েছে ওখানে সুইমিং কন্টেস্টে সর্বপ্রথম ভারতীয়দের মধ্যে কোন ব্যক্তিত্ব ওই প্রতিযোগিতায় জয়লাভ করেছিল? না বৈদ্যনাথ নাথ। ঠিক আছে, বৈদ্যনাথ নাথ। তাহলে এখান থেকে 3 জন ব্যক্তিকে কি পেলাম? রাকেশ শর্মা হচ্ছে কি প্রথম মহাকাশচারী, 1984 সালে গিয়েছিল। আর হচ্ছে প্রথম ইংলিশ চ্যানেল পার করেছে মিহির সেন। আর এই পক প্রণালী যে পক স্ট্রিটটা রয়েছে ওখানে কে? না বৈদ্যনাথ। ঠিক আছে, সাঁতারু, এগুলো কিন্তু সাঁতারু। ফার্স্ট স্পিকার অফ লোকসভার স্পিকার বা লোকসভার অধ্যক্ষ সর্বপ্রথম কে?
জি.ভি. মাভলঙ্কর বা গণেশ বাসুদেব মাভলঙ্কর। আচ্ছা, বর্তমানে কে রয়েছে? এনডিএর প্রার্থী ওম বিড়লা। লোকসভার এখন অধ্যক্ষ রয়েছেন ওম বিড়লা, এনডিএর কিন্তু তিনি প্রার্থী ছিলেন। আচ্ছা, ফার্স্ট পারসন টু মেক প্রিন্টিং প্রেস পপুলার ইন ইন্ডিয়া, মানে প্রথম ভারতীয় কোন ব্যক্তি যিনি মানে প্রিন্টিং প্রেস অর্থাৎ ছাপার জন্য বিখ্যাত ছিলেন, সে কিন্তু একটা পত্রিকা তৈরি করেছিলেন, প্রকাশ করেছিলেন, যেটা কিন্তু ভারতের সর্বপ্রথম পত্রিকা, বেঙ্গল গেজেট। তাহলে সে সম্পাদনা কে করেছিল? জেমস অগাস্টাস হিকি। তাহলে এটাই বলছে কি না, ফার্স্ট পারসন টু মেক প্রিন্টিং প্রেস পপুলার ইন ইন্ডিয়া। আচ্ছা, ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এটা তো সকলের জানা উচিত যে ভারতের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? কি বল, তোরা এটাও জানিস নি? ঠিক আছে, মৌলানা আবুল কালাম আজাদ। হয়তো জানিস, ভুলে গেছিলিস এই মুহূর্তে, তাই তো? ঠিক আছে, তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের এখন শিক্ষামন্ত্রী কে আছে? মাননীয় ব্রাত্য বসু মহাশয়। আর যদি বলা হয় কেন্দ্রের, ধর্মেন্দ্র প্রধান মহাশয়। ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান রিপাবলিক, প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, আগে আলোচনা হয়েছে। ফার্স্ট প্রাইম মিনিস্টার, প্রথম প্রধানমন্ত্রীকে পণ্ডিত জওহরলাল নেহেরু। ফার্স্ট হোম মিনিস্টার অর্থাৎ ভারতের সর্বপ্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল? এখন যেমন অমিত শাহ রয়েছে, প্রথম কে ছিল? সর্দার বল্লভ ভাই প্যাটেল, যাকে আমরা একটা কি নামে জানি? লৌহ মানব নামে জানি। বাহ। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি সর্বপ্রথম কে ছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর, এইভাবে প্রশ্ন আসতে পারে যে নিম্নের কতগুলো অপশন দিয়ে দিল, নিম্নের কোন উপরাষ্ট্রপতি পরবর্তীকালে রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছেন? মানে উপরাষ্ট্রপতি ছিল, কিন্তু যখনই ডক্টর জাকির হোসেন মারা গেল, সে কিন্তু ওই জায়গাটা পেয়ে গেছিল। ঠিক আছে, তাহলে প্রথম উপরাষ্ট্রপতিকে সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং সে পরবর্তীকালে কিন্তু রাষ্ট্রপতি পদ কিন্তু অলঙ্কৃত করেছিল। হয়েছে। আচ্ছা, ফার্স্ট চিফ অফ এয়ার স্টাফ, এয়ার স্টাফের মধ্যে মানে বিমান বাহিনী যে রয়েছে, হ্যাঁ, তার মধ্যে সর্বপ্রথম মানে ফার্স্ট কে চিফ কে ছিল, সেটা বলছে যে থমাস আর্মহার্স্ট। আর যদি বলা হয় ভারতের মধ্যে, এটা কিন্তু ভারতের নয়, আর যদি ভারতের বলা হয় এয়ার মার্শাল সুব্রত মুখার্জি। তাহলে ভারতের প্রথম বিমান বাহিনীর চিফ কে ছিল? সুব্রত মুখার্জি। ভারতটাই বেশি করে জানবে। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট চিফ অফ আর্মি স্টাফ, আর্মি স্টাফ মানে কি? এই যে আর্মির যে চিফ সর্বপ্রথম কে ছিল? তোর রাজেন্দ্র সিং জি জাদেজা। কি? রাজেন্দ্র সিং জি জাদেজা। রাজেন্দ্র একজন ক্রিকেটার বোলার, আর জাদেজাও একজন ক্রিকেটার অলরাউন্ডার, তাই তো? তাহলে সর্বপ্রথম যদি বলা হয় যে আর্মিদের মধ্যে চিফ কে ছিল? রাজেন্দ্র সিং জাদেজা। আচ্ছা, আর ফার্স্ট চিফ অফ নাভাল স্টাফ অফ ইন্ডিয়া, মানে নাভাল মানে ওই নৌবাহিনীর যে চিফ কে ছিল? কাটারি। ঠিক আছে, মাথায় রাখবি, কাটারি, আর.ডি. কাটারি। আর প্রথম সিডিএস অর্থাৎ চিফ ডিফেন্স স্টাফ, সিডিএস সর্বপ্রথম কে ছিল? বিপিন রাওয়াত, যিনি ওই প্লেন ক্র্যাশে মারা গেল। এখন কে আছে বর্তমানে? অনিল চৌহান। অনিল চৌহান, অনিল কুমার লাহোতি কিন্তু রেলওয়ে বোর্ডের সাথে যুক্ত, কিন্তু অনিল চৌহান হচ্ছে বর্তমানে সিডিএস অর্থাৎ চিফ ডিফেন্স স্টাফ। সর্বপ্রথম ছিল কে? বিপিন রাওয়াত। আচ্ছা, ফার্স্ট পারসন টু গেট পরমবীর চক্র, যখন আমরা বিভিন্ন পুরস্কারগুলো নিয়ে আলোচনা করব তখন দেখতে হবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়, যেমন সাহিত্যের দিক থেকে জ্ঞানপীঠ পুরস্কার, হ্যাঁ, আরও অন্যান্য যে সমস্ত যেগুলো কৃতিত্ব একেবারে বহুমুখী প্রতিভার জন্য যারা অধিকারী তাদের নোবেল দেওয়া হয় ভারতে, সেগুলো হলে কি না তোর ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, এই সমস্তগুলো রয়েছে। সেরকমই যদি বলা হয় সামরিক দিক থেকে, এগুলো কিন্তু কি বলতো বেসামরিক পুরস্কার। সামরিক দিক থেকে যদি প্রথম বলা হয়ে থাকে সেটা হচ্ছে পরমবীর চক্র। পরমবীর চক্র হচ্ছে সামরিক দিক থেকে, অর্থাৎ যারা ডিফেন্সে যারা জব করে তাদের সর্বোচ্চ সম্মান হচ্ছে কিন্তু পরমবীর চক্র। সর্বপ্রথম পেয়েছিল মেজর সোমনাথ শর্মা। তাহলে সর্বপ্রথম পরমবীর চক্র কে পান? মেজর সোমনাথ শর্মা। মেজরটা অন্তত বল, এত বড় পদটা সে নিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তারপর বলছে ফার্স্ট ইন্ডিয়ান সায়েন্টিস্ট টু গেট নোবেল প্রাইজ, সর্বপ্রথম কোন বিজ্ঞানী, যদি বলা হয়
ভারতে সর্বপ্রথম কে নোবেল প্রাইজ পেয়েছে, তখন তো রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিলাম, কিন্তু যখনই বলবে বিজ্ঞানী তখন সিভি রমন 1930-এ কিসের জন্য পেয়েছিল? স্ক্যাটারিং অফ লাইট, ঠিক আছে, লাইটের যে বিচ্ছুরণ এই বিষয়গুলোর জন্য পেয়েছিল। আচ্ছা বলে রাখি, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম বলে যায়, কোথাও কোনো বইয়ে লেখা থাকে যে বিচ্ছুরণের জন্য, কোনো জায়গায় বিক্ষেপণের জন্য, ঠিক আছে। আচ্ছা, ইংলিশ টার্ম যদি থেকে থাকে সেখানে অবশ্যই লেখা থাকবে স্ক্যাটারিং অফ লাইট, ঠিক আছে, ডিসপারশন অফ লাইট, স্ক্যাটারিং অফ লাইট, তোমরা কিন্তু অবশ্যই স্ক্যাটারিং অফ লাইটে দিবে, যেটা 1930 সালে পেয়েছিল, হ্যাঁ, যেটা রমন এফেক্টের জন্য, কিসের জন্য পেয়েছিল? রমন এফেক্টের জন্য। আচ্ছা, ফার্স্ট সায়েন্টিস্ট টু ইন্ডিয়ান অরিজিন, মানে প্রথম কোন বিজ্ঞানী, হ্যাঁ, ইন্ডিয়ান অরিজিন মানে হচ্ছে ভারতেই তার উৎপত্তি, টু গেট নোবেল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, মানে কি বলছে, ওই চিকিৎসা বিদ্যার দিক থেকে সর্বপ্রথম কোন ব্যক্তি কি নোবেল প্রাইজ পেয়েছিল? হরগোবিন্দ খোরনা। হরগোবিন্দ খোরনা বা হরগোবিন্দ খোরানা কিসের জন্য পেয়েছিল, কি আবিষ্কার করেছিল? জেনেটিক কোড। জেনেটিক কোড কি আবিষ্কার করেছিল? হরগোবিন্দ খোরনা। আচ্ছা, তারপর যে ফার্স্ট চাইনিজ পিলগ্রিমস টু ভিজিট ইন্ডিয়া, মানে প্রথম আমরা দেখেছি বিভিন্ন রাজরাজাদের সময় বিভিন্ন পর্যটকরা বা অ্যাম্বাসাডরগুলো এসেছিল, তাই তো? তাহলে সর্বপ্রথম কোন তীর্থযাত্রী এসেছিল? ফাহিয়েন। কার সময় এসেছিল? আগের ক্লাসে বলেছিল, আগের দিনে কার সময় এসেছিল? হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। আরে জোরে বল না, ভুল তো হতেই পারে মানুষ মাত্র, জোরে বল। আমরা এখানে তো গ্রুপ স্টাডি করছি, আমরা তো এখানে একমুখী শিখন নয়, আমাদের কি বহু দিক থেকে, তোদের কাছ থেকে আমি অনেক কিছু শিখবো, তোরা আমার কাছ থেকে অনেক কিছু শিখবি, এটাই তো বিষয়। হতে পারে ধর তুই যেই ভুলটা বললি, সেই ভুলটাকে নিয়ে হয়তো কোনো একটা প্রশ্ন আমার মাথায় চলে এলো, যেটা অনেকে জানে না, সেটা তারা জেনে গেল। ভুল হলেও বলবি, হ্যাঁ, জড় পদার্থের মতো থাকিস নি। ফার্স্ট সায়েন্টিস্ট অফ ইন্ডিয়ান অরিজিন টু উইন নোবেল প্রাইজ ইন ফিজিক্স, মানে সর্বপ্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন? সুব্রামণিয়াম চন্দ্রশেখর। আচ্ছা, সুব্রামণিয়াম চন্দ্রশেখর কে ছিলেন? না সিভি রমন, যে বললাম যে রমন এফেক্ট 1930 সালে করেছিল, যার ওই যিনি ওই আবিষ্কারটা রমন এফেক্ট যেদিন আবিষ্কার করেছিলেন সেই দিন অনুসারে কি করা হয়ে থাকে? জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। তার ভাইপো ছিল কি? সুব্রমণিয়াম চন্দ্রশেখর। তিনি হচ্ছে সর্বপ্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, অর্থাৎ এখন ভারতে জন্মেছিলেন, এখন বর্তমানে কোথায় রয়েছে? আমেরিকাতে রয়েছেন। তিনি সর্বপ্রথম ফিজিক্সে কিন্তু তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আচ্ছা, তিনি কি বিষয় নিয়ে গবেষণা করতো? তিনি হচ্ছে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোফিজিক্স, ঠিক আছে, মানে ওই তারা মহাকাশ এই সমস্ত নিয়ে, তার সাথে ভৌতিক যে সমস্ত বিষয়, ভৌতিক বলতে ভূতের নয়, ওই ফিজিক্স রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করতেন বা কিছু আবিষ্কার করেছিলেন। তার জন্য কিন্তু সর্বপ্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি ফিজিক্সে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে সর্বপ্রথম নোবেল পুরস্কার পদার্থবিদ্যায় কে পেয়েছেন, ঠিক আছে, মানে একেবারে হোল ওয়ার্ল্ড থেকে। একটু ক্লু দিয়ে দিই, সে কিন্তু একটা রশ্মি আবিষ্কার করেছিল। তোমরা সকলে কমেন্টে তার যথাযথ আনসার দেবে। আচ্ছা, ফার্স্ট এনএসএ ফুল ফর্ম কি? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর। এখান থেকে কিন্তু ফুল ফর্মও পরীক্ষায় আসতে পারে যে এনএস এর পূর্ণ রূপ কি, বা এনএস এর ফুল ফর্ম কি? না এন ফর ন্যাশনাল, এস ফর হচ্ছে সিকিউরিটি, এ ফর হচ্ছে অ্যাডভাইজর, মানে কি জাতীয় উপদেষ্টা, মানে যে উপদেশ দেয় সে অ্যাডভাইজর, উপদেষ্টা, জাতীয় উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ঠিক আছে। সে প্রথম কে ছিল? না ব্রজেশ মিশ্র, প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের কে ছিল? ব্রজেশ মিশ্র। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন স্ট্যালিন অ্যাওয়ার্ড। বিভিন্ন পুরস্কারগুলো বিভিন্ন ক্ষেত্রে যুক্ত, একদিন আমরা আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন পুরস্কারগুলো যুক্ত, পদ্মশ্রী, কলিঙ্গ পুরস্কার, ঠিক আছে, ম্যাগসেসে পুরস্কার, অর্জুন পুরস্কার, ঠিক আছে, এই পুরস্কার নিয়ে একদিন একটা আলোচনা করব। আগে বল যে ফার্স্ট ইন্ডিয়ান টু উইন স্ট্যালিন অ্যাওয়ার্ড, এটা কেউ কি জানিস? স্ট্যালিন অ্যাওয়ার্ড সর্বপ্রথম পেয়েছিল কি? সৈফুদ্দিন কিচলু। স্ট্যালিন অ্যাওয়ার্ড কিসের সাথে যুক্ত? না তোর শান্তির সাথে, বিভিন্ন ক্ষেত্রের জন্যই দেওয়া হয়ে থাকে, মেনলি কিন্তু স্ট্যালিন অ্যাওয়ার্ডটা কিন্তু শান্তির জন্য দেওয়া হয়। তাহলে বলছে ফার্স্ট ইন্ডিয়ান টু উইন স্ট্যালিন অ্যাওয়ার্ড, সর্বপ্রথম কে স্ট্যালিন অ্যাওয়ার্ড পেয়েছিল? সৈফুদ্দিন কিচলু। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, সর্বপ্রথম ভারতে কোন ব্যক্তি ম্যাগসেসে পুরস্কার জিতেছেন? আচার্য বিনোবা
ভাবে, ঠিক আছে, আচার্য বিনোবা ভাবে। আচ্ছা, এই ম্যাগসেসাই পুরস্কারটা আচ্ছা কখন জিতেছিল? 1957 সালে দেওয়া স্টার্ট হয়েছে ম্যাগসেসাই 1958 সালে। এটা নিয়ে অনেক ডিবেট রয়েছে, কেউ বলে যে 1957 স্টার্ট হয়েছিল, কেউ বলে 1958, কিন্তু আচার্য বিনোবা ভাবে পেয়েছিল 1958 এবং ম্যাগসেসাই পুরস্কারটা স্টার্ট হয়েছিল কিন্তু 1957-তে। আচ্ছা, ম্যাগসেসাই পুরস্কার, এই যে ম্যাগসেসাইটা কার নাম অনুসারে হয়েছে মাথায় রাখবি, ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে কিন্তু এই পুরস্কারটার নাম হয়েছে। এরকম প্রশ্ন দিতে পারে যে নিম্নলিখিত পুরস্কারগুলির মধ্যে কোন পুরস্কারটি প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে করা হয়েছে? অপশন দিয়ে দিল কি কলিঙ্গ পুরস্কার, ম্যাগসেসাই পুরস্কার, অর্জুন পুরস্কার বা জ্ঞানপীঠ পুরস্কার। তখন কিন্তু আনসার কি হবে? ম্যাগসেসাই, মানে কি ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে কিন্তু করা হয়েছে। আচ্ছা, ইন্ডিয়া ফার্স্ট মিনিস্টার টু রিজাইন ফ্রম ইউনিয়ন ক্যাবিনেট, মানে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সর্বপ্রথম ভারতের কোন মন্ত্রী পদত্যাগ করেছিল? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা মুখার্জি, তাই তো? শ্যামাপ্রসাদ মুখার্জি বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সর্বপ্রথম ভারতীয় ব্যক্তিত্ব যিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে কিন্তু তিনি পদত্যাগ করেছিলেন। আচ্ছা, কলকাতা বন্দরের বর্তমান নাম কি? এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু বর্তমান কলকাতা বন্দরের নাম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ার ফার্স্ট ইলেকশন কমিশন কে আছে? সুকুমার সেন, সকলেই জানে সুকুমার সেন হচ্ছে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার, ঠিক আছে। আচ্ছা, নির্বাচন কমিশনার যে মুখ্য থাকে তার সাইডে দুজন আরো থাকে, তাই তো, কিন্তু সর্বপ্রথম ছিলেন কে? সুকুমার সেন, হয়েছে। আচ্ছা, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বললাম যখন জাতীয় কংগ্রেসটা নিয়ে পড়বো তখন দেখবো প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিল? উইলিয়াম ওয়েডারবার্ন ছিল, তাই তো। আবার না, ওয়েডারবার্ন নয়, জর্জ উইল, যিনি এলাহাবাদ সেশনে সর্বপ্রথম কিন্তু সভাপতিত্ব করেছিলেন। জর্জ উইল হচ্ছে জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম মুসলিম সভাপতি। আর যদি বলা হয়ে থাকে, এখানে বলেছে কি, না ভুল, জর্জ উইলটা কি ব্রিটিশ, জর্জ উইলটা ব্রিটিশ। আর মুসলিম বললে কি বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি হচ্ছে কি জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু যদি মুসলিম ওয়ার্ডটা যোগ করে দেয় তখন কিন্তু হয়ে যাবে বদরুদ্দিন তৈয়বজি। আচ্ছা, ফার্স্ট সিজিআই অর্থাৎ কি প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন ভারতীয়দের মধ্যে? না, হীরালাল জে কানিয়া বা কানাইয়া, তাই তো, হীরালাল জে কানিয়া। সে চিহ্ন তিনি কিন্তু সর্বপ্রথম ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ফার্স্ট পারসন টু সাবমিট দ্য প্রপোজাল অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ইন এ কংগ্রেস সেশন, মানে ভারতের কোন ব্যক্তি সর্বপ্রথম জাতীয় কংগ্রেসে ভারতের স্বাধীনতা সর্বপ্রথম প্রস্তাবটা রেখেছিলেন? কি আনসার হয়ে যাবে? মহাত্মা গান্ধী। আচ্ছা, হ্যাঁ, মৌলানা হজরত মোয়ানি। মৌলানা হজরত মোয়ানি হচ্ছে সর্বপ্রথম ব্যক্তি ভারতের মধ্যে যিনি জাতীয় কংগ্রেসে কি পূর্ণ স্বাধীনতার কিন্তু প্রস্তাবটা দিয়েছিলেন। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট উইদাউট অক্সিজেন সিলিন্ডার, মানে কোন প্রথম ভারতীয় মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন কোনো প্রকার অক্সিজেন সিলিন্ডার ছাড়াই? সেটা হচ্ছে কি সেপ্রাফু দর্জি। সেপ্রাফু দর্জি, কি মাথায় রাখবো, সে অক্সিজেন না দিয়ে সে ফু দিয়ে সে উঠে গেছিল উপরে। সেপ্রাফু দর্জি হচ্ছে সর্বপ্রথম ভারতীয় ব্যক্তি যিনি কি অক্সিজেন ছাড়াই কিন্তু ফু দিয়ে সে কিন্তু মাউন্ট এভারেস্টে উঠে গেছিল। ফার্স্ট ফরেন রিসিপিয়েন্ট অফ ভারতরত্ন, প্রথম ফরেন, আমরা তখন জানলাম ভারতরত্ন তিনজন পেয়েছে, কে কে? সিভি রমন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী। কিন্তু যদি বলা হয় বিদেশি ব্যক্তি, বিদেশি যদি ওয়ার্ডটা যোগ করে দেয় তখন কিন্তু খান আব্দুল গফর খান, ঠিক আছে, যাকে বাদশাহ খান বলা হয়ে থাকে, বা যিনি উত্তর পশ্চিম ভারতের কি 1928 সালে লাল কুর্তা বাহিনী গঠন করেছিল, ঠিক আছে। এতটুকুই জানার দরকার নেই, যখন ইতিহাসে যখন টপিক ওয়াইজ হবে তখন বিষয়গুলো আরো তোর কাছে ক্লিয়ার হয়ে যাবে। শুধু জেনে রাখ যে প্রথম বিদেশি ব্যক্তি যিনি ভারতরত্ন প্রথম পেয়েছিলেন কে? খান আব্দুল গফর খান, বা অপশনে এখানে খান আব্দুল গফর খান না দিয়ে দিতে পারে বাদশাহ খানও দিতে পারে, আমরা জানি বাদশাহ খান ওরই অপর নাম, তাহলে ওইটাও আনসার হয়ে যেতে পারে তখন। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান রিসিপিয়েন্ট অফ নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স,
সর্বপ্রথম মানে নোবেল প্রাইজ পেয়েছে পুরো এশিয়া তথা ভারতের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, ফিজিক্সে পেয়েছে সিভি রমন, ভারতীয় বংশোদ্ভূত ফিজিক্স বললে কি সুব্রমণিয়াম চন্দ্রশেখর, আর যদি বলে ইকোনমিক্সে পেয়েছে কে অমর্ত্য সেন, 1998 সালে কিন্তু তিনি পেয়েছেন। ফার্স্ট ইন্ডিয়ান পাইলট, প্রথম ভারতীয় বিমান চালক কে ছিল? JRD টাটা। ফার্স্ট ইন্ডিয়ান টু রিচ আন্টার্কটিকা, সর্বপ্রথম কোন ভারতীয় যিনি আন্টার্কটিকায় পৌঁছেছিলেন? কে? লেফটেন্যান্ট রামচরণ। লেফটেন্যান্ট রামচরণ হচ্ছে সর্বপ্রথম কি না আন্টার্কটিকায় পৌঁছেছিলেন। ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ডেপুটি প্রধানমন্ত্রী কে ছিল? ওই জিনিস স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি ছিলেন, ঠিক আছে, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল। ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টু রিজাইন ফ্রম অফিস, মানে আমরা আগে জানলাম যে কোন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে কি রিজাইন করেছিল, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি। এখানে বলছে কোন প্রধানমন্ত্রী যিনি কি না প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি রিজাইন করেছিলেন? মোরারজি দেশাই। মোরারজি দেশাই কি না প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি কিন্তু পদ থেকে তিনি চলে গেছিলেন বা রিজাইন করেছিলেন, সেটাই বলছে। দেখ, ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টু রিজাইন ফ্রম অফিস। আচ্ছা, প্রধানমন্ত্রী থাকাকালীন মৃত্যু একজন ঘটে গেছিল, CN আন্নাদুরাই। যেমন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গিয়েছিল কে? ডক্টর জাকির হোসেন। সেরকম প্রধানমন্ত্রী থাকাকালীন মারা গিয়েছিল CN আন্নাদুরাই, মাথায় রাখবে একটু, হ্যাঁ। আচ্ছা, তারপরে ফার্স্ট ম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট টুয়াইস, দুবার কে তোর মাউন্ট এভারেস্টে উঠেছিল? বলছে নোয়াং গম্বু শেরপা। নোয়াং গম্বু শেরপা। ফু দর্জি হচ্ছে অক্সিজেন না নিয়ে উঠেছিল, আর কি গম্বু শেরপা হচ্ছে কি দুবার উঠেছিল, একবারে তার দেখার শখ মিটেনি, আরেকবার সে উঠেছিল, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান টু রিচ দ্য সাউথ পোল, সর্বপ্রথম কে দক্ষিণ মেরুতে এসেছিল? সেটা হচ্ছে কি JK বাজাজ। JK বাজাজ, ঠিক আছে। দক্ষিণ মেরু আমরা কি জানি যে বাজাজের গাড়ি তো খুব হেভি গাড়ি হয়, সেই বাজাজের গাড়ি নিয়ে পুরো আবার দক্ষিণ মেরুতে চলে গিয়েছিল, ঠিক আছে, JK বাজাজ। ফার্স্ট আমেরিকান প্রেসিডেন্ট টু ভিজিট ইন্ডিয়া, আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে প্রধান ব্যক্তিবর্গ কিন্তু ভারতে এসেছিলেন। যেমন আমরা দেখব যে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী, মানে প্রথম ব্রিটিশ তিনি কিন্তু নন, ব্রিটেন থেকে আসা প্রথম প্রধানমন্ত্রী ভারতে এসেছিলেন কে? হ্যারাল্ড ম্যাকমিলান। আর আমেরিকা থেকে রাষ্ট্রপতি একজন এসেছিলেন, সেটা হচ্ছে ডোয়াইট ডি আইসেনহাওয়ার। সেটাই বলছে, দেখ, ফার্স্ট আমেরিকান প্রেসিডেন্ট টু ভিজিট ইন্ডিয়া ডোয়াইট ডেভিড আইসেনহাওয়ার বা ডোয়াইট ডি আইসেনহাওয়ার হবে। আর হচ্ছে যদি ব্রিটিশ প্রাইম মিনিস্টার বলে দেয় তখন কিন্তু হ্যারাল্ড ম্যাকমিলান হলো। ফার্স্ট ইন্ডিয়ান অথর টু গেট অ্যান্ডারসন অ্যাওয়ার্ড, সর্বপ্রথম কোন ভারতীয় লেখক যিনি অ্যান্ডারসন অ্যাওয়ার্ড পেয়েছেন? সে হচ্ছে কে? রাস্কিন বন্ড। আচ্ছা, রাস্কিন বন্ডের আমরা একটা লেখা পড়েছি, হ্যাঁ, কি বলতো? দা আইস হ্যাবিট কার ছিল? দা আইস হ্যাবিট লেখাটা ছিল রাস্কিন বন্ডের না? তিনি কিন্তু সর্বপ্রথম অ্যান্ডারসন অ্যাওয়ার্ড কিন্তু তিনি পেয়েছেন। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন ওয়ার্ল্ড বিলিয়ার্ডস ট্রফি। বিলিয়ার্ডস ট্রফি সর্বপ্রথম, বিলিয়ার্ডস মানে কি একটা টেবিলের মধ্যে অনেকগুলো বল থাকে, একটা লাঠি করে মারে না, সেই খেলাটাকে বলে বিলিয়ার্ডস বা স্নুকার্স বলা হয়ে থাকে। এই সর্বপ্রথম বিশ্ব বিলিয়ার্ডস ট্রফি কে জিতেছেন? না সন্তোষ জর্জ কুলাঙ্গারা। কে জিতেছেন? সন্তোষ জর্জ কুলাঙ্গারা। হ্যাঁ, কুলাঙ্গার ছেলে ছিল, সব ক্রিকেট ফুটবল না খেলে ওই ইংরেজদের খেলা খেলতে গেছে, কুলাঙ্গার ছেলে। তাহলে সর্বপ্রথম কে মানে ওই ওয়ার্ল্ড বিলিয়ার্ডস ট্রফি জিতেছিল? সন্তোষ জর্জ কুলাঙ্গারা। আচ্ছা, আমি মজার জন্য বললাম, কিন্তু একটা ওয়ার্ল্ডের মধ্যে জিতে যেমন অবশ্যই ভারতের একটা গর্বের বিষয়। আমি যাতে তোদের মনে থাকে তার জন্য আমি মজা করে বিষয়টা বললাম, কারণ আমরা দেখেছি মজার বিষয়গুলো আমাদের ক্ষেত্রে বেশি মনে থাকে, তাই তো? ঠিক আছে, তাহলে সর্বপ্রথম, না ভুল বললাম রে, উইলসন জোনস। কুলাঙ্গারা নয়, উইলসন জোনস বা উইলিয়াম জোনস। উইলিয়াম জোনস হচ্ছে সর্বপ্রথম বিশ্ব বিলিয়ার্ডস ট্রফি বিজেতা, উইলিয়াম জোনস বা উইলসন জোনস। আর আমি যেটা বললাম, সে কিন্তু মহাকাশ পর্যটক, সর্বপ্রথম মহাকাশে গিয়েছিল, মানে কোনো খেয়ে দিয়ে কাজ নেই, মহাকাশে চলে গেছে, দিয়ে আবিষ্কার করতে গেছে। তাহলে প্রথম যদি বলা হয় ভারতের প্রথম মহাকাশ পর্যটককে কুলাঙ্গার, হ্যাঁ। আর যদি বলা হয় বিলিয়ার্ডস খেলেছে কে? উইলিয়ামসন জোনস, ঠিক আছে, উইলিয়াম জোনস। আচ্ছা,
তারপর বলছে যে ফার্স্ট ইন্ডিয়ান টু উইন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, A.R. রহমান সর্বপ্রথম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছেন। আর হচ্ছে তখন বললাম কি ব্রিটিশ থেকে এই যে কে, ব্রিটেন থেকে এসেছিল হ্যারাল্ড ম্যাকমিলান, আমেরিকান রাষ্ট্রপতি এসেছিল ডুয়াইট ডি আইসেনহাওয়ার, সেই সময় রাশিয়া থেকে এসেছিল বুলগানিয়া, বুলগানিন বা বুলগানিয়া, রাশিয়া থেকে এসেছিলেন যে ব্যক্তিটা বুলগানিয়া বা বুলগানিন, তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। ইংল্যান্ড থেকে এসেছিল প্রধানমন্ত্রী, রাশিয়া থেকে প্রধানমন্ত্রী, কিন্তু আমেরিকা থেকে এসেছিলেন রাষ্ট্রপতি ডুয়াইট ডি আইসেনহাওয়ার। আচ্ছা, ফার্স্ট ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেলিস্ট অ্যাট অলিম্পিক্স, সর্বপ্রথম ভারতে স্বর্ণ পদক জিতেন অলিম্পিকে কোন ব্যক্তি? অভিনব বিন্দা। তিনি কিন্তু সর্বপ্রথম নয়, তার আগে কিন্তু কি কেডি যাদব জিতেছিল, ঠিক আছে, কেডি যাদব, আবার রাঠোর, এরা কিন্তু কি সোনা পায়নি, কেউ পেয়েছে ব্রোঞ্জ পেয়েছে, কেউ রূপা পেয়েছে, সোনা কিন্তু সর্বপ্রথম পেয়েছে অভিনব বিন্দা। 2008 সালে চীনের বেজিংয়ে অলিম্পিক্সটা গ্রীষ্মকালীন অলিম্পিক্সে পেয়েছিল, আর 10 মিটার এয়ার রাইফেল শুটিং এর জন্য কিন্তু পেয়েছিল। ভারতের সর্বপ্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছেন অভিনব বিন্দা, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট, ওই ব্রিটিশ যে পার্লামেন্ট রয়েছে সেখানে সর্বপ্রথম ভারতীয় প্রতিনিধি কে ছিল? দাদাভাই নৌরোজি, যিনি সম্পদের নির্গমন তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন বা ড্রেন অফ ওয়েলথ থিওরি। আর লাস্ট লাস্ট ওয়ান লাইনার আনসার রয়েছে, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এ মেডাল অ্যাট ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, মানে প্রথম ভারতীয় কোন ব্যক্তি যিনি নোবেল প্রাইজ পেয়েছেন কিসে? বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায়, সেটা হচ্ছে প্রকাশ পাডুকন। আচ্ছা, ভারতের থেকে যে সমস্ত পুরুষরা প্রথম হয়েছেন বা বিশ্বের ইতিহাসে যারা নাম রয়েছে, এই বিষয়টা তোরা বুঝতে পারলি তো? ভারতীয়দের দিক থেকে কিন্তু প্রথম হলো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার পরের ক্লাসে নিয়ে আসবো যে ভারতে যে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে প্রথম হয়েছে সেই বিষয়টা নিয়ে।